Hey guys, welcome back to our channel Bong Reaction. আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে অন্ধকার মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আই থিঙ্ক আমাকে চিনতে পারছো না কেউই, তো আমি সত্যিই রিয়াই। একটু বেশি রং খেলে নিয়েছি। মানে আজই আমার এক্সাম শেষ হলো, পরীক্ষা ইউনিভার্সিটিতে, তো ইউনিভার্সিটিতে খেলেছি, তো এই মুখের এই অবস্থা হয়ে গেছে আবার। তো যাই হোক, বাদ দাও, আমাকে ইগনোর করো, মানে আমার মুখের লুকটাকে ইগনোর করো করে চলো 5 নম্বর পার্টটা দেখে নি, অন্ধকার মুভি, তাই তো? একদম। তো চলো বেশি দেরি না করে আগে পার্টটা দেখে নিই। একদম কথা বলবি না, গুলি করে মেরে ফেলবো। গাড়িতে পাঠালি কেন? একটু কথা বল। এই, তোরা যেতে চাচ্ছিস না কেন? দেশ সারাবার পুলিশ লোকের ভয় কি রে? আমরা দেশটা না, আপনি তো ভাবছেন আমরা তা না। ওই যে ও মনে হয় জানে না, ও আগের দিন দেখেছিল এমনি একটুখানি। ও তো ওকে দেখেছিল শুধু ওর বাড়িতে, না? তা না মানে? সেদিন নাচতে দেখলাম, রুমের মধ্যে নিয়ে গেল। আপনি যা দেখেছেন তা সত্যি, কিন্তু যা ভেবেছেন তা সত্যি না। আপনি জোর করলে আমাদের যেতেই হবে। আমার যদি একটা কথা শুনতেন বাবা। এই কথা কাছিস? কোনো কথা নাই, চুপ। বলেন আপনি। বাবা, একটু যদি ঘরে আসতেন, একটা জিনিস দেখাতাম। আসবেন বাবা? কি দেখাবে ঘরে গেলে? ঘরে গিয়ে কি দেখাবে? বাইরে তো বলতে পারে কোনটা সত্যি না কি মিথ্যা। হ্যাঁ, কি হয়েছিল সেদিনকে ঘটনাটা বললেই তো হয়, এখানে বললেই হয়। ঘরে নিয়ে গিয়ে কি দেখাবে? কিছু হয়তো দেখাবে। আসবেন, আসুন, আসুন বাবা, বসেন। না বসবো না, আপনি বলেন। আমাদের পরিচয়টা দেন। বলেন। ওর বাবা সরকারি চাকরি করতেন, চাকরিতে থাকা অবস্থাতেই মারা গেছেন। আচ্ছা আচ্ছা, মানে বাবা নেই? বাবা নেই, মা আর মেয়ে দুজনেই সংসারে, সেই জন্য এত সমস্যা। বুঝতেই পারছি। সেটাই। সরকার থেকে কিছু টাকা পেয়েছি, সেই টাকার ব্যাংক ইন্টারেস্টে এই সংসার চলে। ও কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। আমাদের পরিবারে অনেক দিন থেকে গান বাজনার চর্চা আছে। ওর বাবাও গান গাইতেন, আমিও গাইতাম। নিজেদের টাকা দিয়ে ওর একটা গানের ক্যাসেট বের করেছি। ক্যাসেটটা বাজারে ছাড়তে অনেক টাকার দরকার। আচ্ছা, গান বাজনা খুব ভালোবাসে মনে হচ্ছে। ওই জন্য মনে হয় এইদিক ওদিকে গানের জন্য যায় শুটে। ওই যে আগের দিন দেখাচ্ছিল যে শুট করার জন্য গেছে। আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় একদিন এসে বলল, একজন লোক আছে, সে তোমাদের এই গানের মিউজিক ভিডিও করে টেলিভিশনে দেখাবে। সেই কথা বলে নিয়ে গেল কাবিলা সাহেবের কাছে। সরল বিশ্বাসে 5-6 দিন সেখানে গিয়েছি। তখন অবশ্য আপনাকে সেখানে দেখিনি। সেখানে তিনি যা প্রস্তাব দিয়েছেন তা খুবই খারাপ। তার প্রস্তাব মেনে নিতে পারলাম না। হ্যাঁ, সে তো আমরা দেখেছি লাস্টের পার্টে যে খুব বাজে বাজে প্রস্তাব দিয়েছে। তারপরে তো ওই যে ওর ইয়ের ফোন এলো বলে চলে গেল। হ্যাঁ, ওর বসের ফোন এলো বলে চলে গেল। দেখুন, সেদিনের পর থেকে মা এগুলো আমাকে স্পর্শ করতে নিষেধ করেছে। সিনেমায় গান করার জন্য এমন কোন মিউজিক ডিরেক্টর নেই যার কাছে মা আমাকে নিয়ে যাননি। এদেশের সবচেয়ে বড় মিউজিক ডিরেক্টর মোহিত লাল আমাকে একটি গান করবেন বলে কথা দিলেন। বাহ। আচ্ছা, মানে অনেকের কাছেই গেছে, ঘুরেছে, অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি, লাভ ফল হয়নি। জিরো। এরকমই হয়। লাস্ট পর্যন্ত কাবিলার পাল্লায় পড়েছে। এই গানের জন্য কমপক্ষে 10 দিন তার বাসা নিয়েছি। জানতে তুলে আসলাম, প্র্যাকটিস করলাম। তারপর উনি আমাকে বললেন, প্রডিউসার তোমাকে দিয়ে গান করাতে রাজি নন, তুমি প্রডিউসারের সাথে কথা বলো। প্রডিউসারের কাছে গেলাম, তিনি প্রস্তাব দিলেন তার সাথে আমাকে। বেশি ইমোশনাল হয়ে গেছে সব জায়গাতে এরকমই নাকি? মানে এই একই জিনিস ফেস করে করে ইমোশনাল হয়ে গেছে ভীষণ। কাবিলার পাল্লাও তো পড়েছিল। গান গাইতে যেখানে গিয়েছি
আমাকে শিল্পী ভাবেনি, আপনার মতো সবাই ভেবেছে আমি বেশ্যা। বেশ্যা এখনো হয়নি। আজ যদি আপনি নিয়ে যান তাহলে আজ থেকে বেশ্যার কাছে নাম নিয়ে খাবো। আজ থেকে আমি বেশ্যা হবো। আপনাদের পিস্তল আছে, লাগে এটা গুলি করে দিবেন। মারা তো অ্যাক্টিং করছে, ডায়লগ গুলো কিন্তু দারুণ ভাবে চরম বলছে। চরম ভাবে বলছে, ডায়লগ ডেলিভারি দারুণ মানে সুন্দর। যেই ইয়ের সঙ্গে ইমোশনের সঙ্গে বলছে না, দারুণ। চলেন চলেন চলেন। আপনার বন্ধু যদি এমন হতো আপনি কি করতেন? বিশ্ব বাড়ির জন্য নিয়ে যেতে পারতেন, তুলে দিতে পারতেন আপনার বোনটিকে বদমাস পুলিশের হাতে। বোধহয় নেই, বোন থাকলে আপনি এখানে আসতেন না। মারুফ কিন্তু বুঝতে পারছে, মনে হচ্ছে ওর মনটা অন্যদিকে গলেছে। কারণ ও তো আসলে মনের দিক দিয়ে ভালো না, ও তো এই লাইনে আসতেও চায়নি। ও তো পড়ে গেছে। তোমার নাম কি বাবা? ওর নাম বাবু। Yes, I'm Babu. I'm no longer Maruf. বাবু, আমি একজন মা হয়ে বলছি, আমরা যা বলেছি তারা এতটুকু মিথ্যে না। তোমার মা আছে বাবা? বলছে আমার নাম বাবু, নো লঙ্গার মারুফ, মানে মারুফ আর নেই। মারুফ নেই, বাবুই এখন ওর পরিচয়। মারুফ বাবু মারা আছে। গেছে নাকি? মারুফ ছিল ভালো। তোমার মা যদি এই মুহূর্তে তোমার কাছে হাত জোর করে বলতো, বলতো ওদের নিস না বাবা। মারু, ওদের নিস নে বাবা। তোর মা আর নার্গিসের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি তোর মা বলছি, ওরা অসহায়, ওদের ইজ্জতের উপর হাত দিস নে বাবা। ওদের ইজ্জত রক্ষা কর। তুই এখান থেকে চলে যা বাবা। ওর মার কথা মনে মার পড়ে কথা গেছে। মনে হচ্ছে, মা বলছে হ্যাঁ। সামনে দাঁড়িয়ে, মার কথা মনে পড়ে গেছে। মার কথা। ছেলেটা এমনি ভালো, শুধু খারাপ পথে পড়ে গেছে আর কি, কিছুই না। সেটাই। ঠিক আছে, ঠিক আছে, কোনো ভয় নেই আপনাদের, কোনো ভয় নেই। কেউ আপনাদের কিছু করতে পারবে না, কেউ আপনাদের কিছু করতে পারবে না। এখানেই থাকবেন আপনারা, এখানেই থাকবেন, এখানেই থাকবেন। আল্লাহ, ওই চল চল। ওকে টানতে ওকে বলছে ওই চল, ওকে চল। টানতে নিয়ে যাচ্ছে। ওকে টানতে টানতে নিয়ে গেছে নাকি? তখন একবার চিল্লে উঠেছিল না, কোনো কথা শুনবো না, সেই জন্য চলে যেতিস। অর্ধেক না, বাসা পাইছিলি? পেয়েছিলাম, তয় আনলি না কে? আমি ইচ্ছা করে আনিনি। মানে এই কি জন্য আনস নাই? লিডারের কাছে আমি কথা দিছি, যেটার কাছে আমি 2 নম্বর হয়ে যাবো। বললাম তো আমি ইচ্ছা করে আনিনি। ইচ্ছা করে আনিনি মানে কি কইলি তুই? কি কারণে ইচ্ছা করে আনো নাই? রেগে গেছে সাহস কাবিলা। আছে, সাহস তো আছে। নিয়ে আসিনি, সেটা সত্যি সত্যি বলছি, আমি ইচ্ছা করে নিয়ে আসিনি। আরে সাহস আছে বলে তো ওই যে রেগে গিয়ে ওকে মেরে দিয়েছিল। একটা ভালো ঘরের মেয়েকে শিল্পী হওয়ার দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ করা উচিত নয়। ওরে হালার বহালা, তুই 2 দিনের যোগী হইয়া বাচ্চারে কও অন্য, তুই মনে জ্ঞান দাও। ওস্তাদ বকা দিও না। বকা দিলে তুই কি করবি? এই বকা দিলে কি করবি? এই বকা দিলে কি করবি? কি কথা বলছ না কে? চিৎকার করো না। ও ও ছেলেটাতে একবার এবার এদিক তাকাচ্ছে, একবার ওদিক একবার তাকাচ্ছে। কাবিলার মুখের দিকে দেখাচ্ছে, একবার হচ্ছে ইয়ের মুখে। বুঝতে পারছে না কি করবে, কারণ ওর যা রাগ মারুফের, তাই জন্য ওর এ হারু। ইয়ে হয়ে গেছে। ও কয় কি? আমি চাইলে তুই হরবি কি? তুমি একাই তো চিৎকার করতে পারো না, আরো অনেকে চিৎকার করতে পারে। তুমি যদি চিৎকার করো তাহলে আমি চিৎকার করে বলবো, কোন কুত্তার বাচ্চা আর যদি কোনদিন ওর দিকে বাঁকা চোখে তাকায় তাহলে আমি ওর চোখ তুলে নেবো। কোন কুত্তার বাচ্চা আর যদি ওই মেয়ের শরীরে হাত দেয় তাহলে আমি হাত কেটে নেবো। ওর ছেলে হারু, কাবিলাও অবাক হয়ে গেছে। কাবিলা তো চোখ বড়, হারু এরকম ভাবে সিটকি মেরে গিয়ে সরে যাচ্ছে, মাঝখান থেকে আমি না খেয়েছি। আসছে কেন? বুঝছি বুঝছি,
তুই প্রেমে পড়ছো? আয় আয় আয়, এদিকে আয়। হারুর মুখে একটা হাসি বয়, উঠেছে এই দেখে। বয়। যা, আই যে তোর উপর দেয়া নজর উঠেই ভালাইলাম। আমি যে কি বিপদে পড়ছি হেইয়া তুই জানো না। তো বিপদে বাবা পড়বে। কাবিলা এত ভালো হয়ে গেল। তাই তো দেখছি ভালো হওয়ার কারণ আছে, ওকে হাতে রাখতে হবে বলেছে না, ওই জন্য মনে হয় ওর উপরে এখন রাগারাগি করা যাবে না, কারণ ওকে দিয়ে অনেক কাজ বের করা যাবে। এই দেখ, এখন কি হরি। হ্যালো জরিনা, লিডারের 5 স্টার বাগান বাড়ি ছিল না, হেইয়া নে ভালো দেখে দুইটা গুড়ি লই যা। পেমেন্ট লিডারের কাছে চাইস না, হেইয়া মুই দিমু আনে। আর লিডারে কইস হে যে মাইয়ের কথা কইছে, হে মাইয়ের অসুখ হসপিটালে, ঠিক আছে? বুঝলি? লিডারকে কথা দিয়েছে না, ম্যানেজ কথাটা তো করতে হবে রাখতে না, হবে, ম্যানেজ তো করতেই হবে, সেটাই হচ্ছে কথা। ম্যানেজ করে নিল। ম্যানেজ করে নিল। মোর বিপদ আছে লে। এই লম্বু, নতুন মোবাইল সেটা লই যায়, সেট করিয়া লই যায়। এই নে নে ধর, আইজে থেকে তোর বস। আমার একটা দেবেন না বস? আরে তোর এই দিমু কি, তোর এটা বকশিস দিছি, এই এটা নতুন মোবাইলে দোকান দিতে পারতি। এই নতুন বাসা ঠিক কর গিয়া, যদি অ্যাডভান্স যায় তা আমারে জানাইস। যা জি যা। বলছে নতুন বাসা ঠিক করে ফেলতে, আর যদি অ্যাডভান্স লাগে তো আমাকে জানাতে। একদম। কাবিলাকে খুব ভালো ব্যবহার করছে তো ইয়ের সঙ্গে। আরে ওকে দিয়ে, ও নতুন ছেলে না, ওকে দিয়ে অনেক কাজ করাতে পারবে এখন। বস, হুম, বাবুরে কিছু কইলেন না? কি কমু? আপনার উপর চেঁচায় উঠলো। এই হালার বলা, এতদিন ধরে এই না আছো, তোরে মোবাইল দিছি, তোরে পিস্তল দিছি, ওরে কিন্তু দিছি। ওর মতো বলা হাজারে একটা, ওরে মোর দরকার আছে। পিন মারো। বলছে এই ভয় পেয়ে গেছে আবার দেখে, আবার আবার এসে কি নাকি? করতে এলো? এমনি হয়তো এসছে, যে বলতে যে নজর উঠিয়ে নিয়েছে সেই জন্য। আর কোনো ভয় নেই হয়তো কোনো ভয় বলতে নেই। এসছে। ভয় নেই, ভয় নেই, আমরা আপনাকে তুলে নিতে আসি নাই। বাবা, আমরা আপনাদের ভয় ঠিক করেছি এই বাসা ছেড়ে দেব। নতুন বাসা খোঁজার জন্য বের হচ্ছি। বসেন। বাসা খুঁজতে যাচ্ছেন কি শুধু আমাদের ভয়ে, নাকি আরো কোনো প্রবলেম আছে? কি না, আর কোনো প্রবলেম নেই। বাসা ছাড়া লাগবে না, একটু কাগজ কলম দেন। কাগজ কি করবো বুঝতে পারছো না? ফোন নাম্বার দিতে পারে, নতুন ফোন আছে হ্যাঁ এখন। ঠিক বলেছো, নতুন ফোন আছে, ফোন নাম্বার দিতে পারে। তা আগে তো ফোন নাম্বার ছিল না। কোনো বিপদে পড়লে ফোন করবে হ্যাঁ। হয়তো। এটা আমার মোবাইল নাম্বার। এখন থেকে কাবিলা সাহেব আপনাদের আর ডিস্টার্ব করবে না। অন্য কেউ যদি করে তাহলে এই নাম্বারে ফোন করবেন। জি। তোমার চুল ধরেছিলাম, নিশ্চয়ই ব্যথাও পেয়েছিলে। ব্যথা তো পাবেই, যেভাবে চুল ধরে হ্যাঁ, টেনে চুল টেনে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিল, সেখানে তো ব্যথা পাওয়ার কথা। স্বাভাবিক। হ্যাঁ সেটাই। তার জন্য কি এখন সরি বলবে নাকি? হতে পারে। জানি যে কাজ করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবুও পারলে ক্ষমা করে দিও। আসি, চল। হারু, আমি এখন অন্ধকার জগতের মানুষ। হয়তো আমি লেখাপড়া শিখে বিসিএস পাশ করে একজন বড় অফিসার হতে পারতাম। আমার জ্ঞান বুদ্ধি এদেশের কাজে লাগতো। এটা ঠিক কথা। হ্যাঁ ঠিক কথা বলেছে। ও তো পড়াশোনায় মেধা ছিল না, পড়াশোনায় ভালো ছিল, তো সেখানে ও ভালো একজন ভালো অফিসার হতেই তো অফিসার, ভালো পারতো। র্যাঙ্কের অফিসার হতে পারতো পড়াশোনাটা কন্টিনিউ করলে। সেই জ্ঞান বুদ্ধি এখন এই দেশের সর্বনাশ করছে। একই গাছের ফুল, কোনোটা মাটিতে পড়ে শুকিয়ে যায়, আর কোনোটা মালা হয়ে মহান ব্যক্তির গলায় যায়। না না না, আমার সামনে আরেকটা ফুল মাটিতে পড়ে শুকিয়ে যাবে, আমি তা হতে দেব না। না না না, কার কথা বলছে? চল। সেটাই তো বুঝতে পারছি। এটা কি? এটা কে? এই ইনিও এখানে আছে? তাই তো দেখছি সবাই আছে নাকি? অনেকেই রয়েছে এখানে এই মুভিটাতে, কিন্তু কার কথা বললো আমি সেটা বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারিনি। এক্সকিউজ মি, আপনি কি মিউজিক ডিরেক্টর মোহিত লাল? জি। ও
বেশ কিছুদিন আগে আচ্ছা। নার্গিস নামের একটি মেয়েকে দিয়ে আপনি গান গাওয়াতে চেয়েছিলেন। হ্যাঁ, ও কেমন গায়? ভালোই। যদি ভালোই গায় তাহলে ওকে দিয়ে রিহার্সাল করানোর পরও গানটি গাওয়ালেন না কেন? ইয়ের জন্য, নার্গিসের জন্য কথা বলতে হ্যাঁ, ওই যে- বললো না মহিতলাল সবথেকে মহিতা, বড় হ্যাঁ, সবচেয়ে বড় ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর। ওর কাছেও গান সে জবাব তো আমি আপনাকে দিতে পারবো না। পারবেন না? না, এই যন্ত্রটা চেনেন? আমি একজন সঙ্গীত পরিচালক, সঙ্গীতের সঙ্গে যেসব যন্ত্রের প্রয়োজন তাই চিনি, এসব তো আমি চিনি না বাবা। ওই পিরিতের বাবা টাবা চলবে না। এটা একটা পিস্তল, এর নাম ওয়ালথার পিপিকে। এর মধ্যে 6টা গুলি আছে। এই 6টা গুলি আমি আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবো এই মুহূর্তে। বাবা, হুমকি দিয়ে কাজ করবে না। ধমক হ্যাঁ, এখন দিয়ে একটু পাওয়ার action। আছে, যে হ্যাঁ। পাওয়ারটা ভালো ব্যবহার করছে, খারাপ ব্যবহার না করে। কেন? এর থেকে যদি বাঁচতে চান তাহলে আজকে এই মুহূর্তে যে গানটি আপনি রেকর্ড করতে যাচ্ছেন, এই গানটি নার্গিসকে দিয়ে গাওয়াতে হবে। শুধু এই গানটি নয়, আজ থেকে আপনার জীবনের যত গানের সুর দেবেন তার সমস্ত মহিলা কণ্ঠ নার্গিসের থাকবে। আর আমি যে আপনাকে পিস্তল ঠেকিয়ে রাজি করালাম, এই কথাটা নার্গিস কোনোদিনই যেন জানতে না পারে। বাহ, সাহায্য জানা- করলো, আবার চাইলো যে নাও জানে যাতে। হ্যাঁ, ভাববে তাহলে ভয় দেখিয়ে কাজ করাচ্ছে সে। নাও নিতে পারে সাহায্য। তখন নাও নিতে ঠিক পারে। আছে? তা না হলে কিন্তু মেরে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। কথাটা মনে রাখো, নাইলে কিন্তু টের পাবা। ওর নাম বাবু। ওস্তাদ, আপনি? একদম ওস্তাদকে দেখে খুব খুশি হয়েছে। ওস্তাদ চলে এসছে তার একদম। খুশির খবর তো এখনো বাকি আছে। হুম। দেখে খুশি হয়ে গেছে, এখন তো খুশির খবর বাকি আছে। সেটা তো ঠিক কথা, খুব খুশি খবর তো। না 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 না, ওটো 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 ওটো, চলো এক্ষুনি আমার সাথে। কোথায় যাব? স্টুডিওতে তোমার জন্য সবাই বসে আছে, আর তোমার রেকর্ডিং। মা, যা বাবা। আপনারা কি জন্য আর এত ফুলি বা কেন? আমাদের ভিডিও শুটিং নার্গিসের জন্য। রেকর্ডিং হচ্ছে, উনি রেকর্ডিং এর জন্য ব্যস্ত। 1 2 3 4। চিৎকার করবেন না। বাবা, বড় গায়ক হয়ে গেছে তো মনে হচ্ছে, এত ফ্যান ফলোইং যখন হ্যাঁ, দেখছি। অনেকে এসছে বাইরে তারা নার্গিসের সাথে দেখা করতে। ভালোই ইয়ে হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে মনে হয়, হতে পারে। গান টান করে। রেকর্ডিং এর অসুবিধা হবে ভাই। শব্দ করবেন না। চলে যান। রঞ্জিত, হ্যাঁ রঞ্জিত, আগে এদিকে আসো। আগে কি ব্যাপার, বাইরে এত হইছি কেন? নার্গিসের ভক্তরা আসছে, ওনার সাথে দেখা করতে চায়। তাড়াচ্ছ কেন? উনি তো এখানে ব্যস্ত, তাই। না, ওসব করবে না কখনো। ভক্তরা একটা শিল্পীর জীবন, ভক্তরের শিল্পীর আনন্দ, ভক্তরের শিল্পীর অনুপ্রেরণা। জি, আগে। বাহ, এটা ঠিক বলেছে। এটা ঠিক কথা যে বলেছে। ভক্ত না থাকলে কে দেখবে, তাই শিল্পীর তো, গান শুনবেই তাই বা তো। কে? একদম ঠিক কথা বলেছে। যাক, ভালো লাগলো লোকটার কথাটা শুনে, মানে যাও ওনার কথা। নার্গিস, যাও ওদের সঙ্গে দেখা করিস। জি ওস্তাদ। আমাদের ফোন দাও, আমাদের থ্যাংক ইউ। আরে মেয়ে, আপনি খালি শাপলা মার্কেটে ম্যানেজার করতে আছেন, ম্যানেজার তো টাকা বের করেন না কে? কত টাকা দেবো? টুন্ডা কাদেরকে 5 লাখ দিয়েছি, আপনাকে 5 লাখ দেবো। যদি সমস্যার সমাধান না হয়, যদি আবার টুন্ডাকে দেওয়া লাগে। কিসের ম্যানেজার? ওই সাপ্লা অফিস নাকি, ওই যে টুন্ডা ফোন ও, করেছিল না, সেই আমরা টাকা প্রথমে পাঠান, দেখলাম, হ্যাঁ, হ্যাঁ। টাকা দেওয়ার জন্য। ওটা হ্যাঁ, হবে হ্যাঁ, হয়তো। হতে পারে। হেইয়া যদি বাইক বেঠেন তা আমার কাছে আইছেন কে? আমি পারমুতে কে চাইছেন? আমার পরিষ্কার কথা শোনেন, 5 লাখ টাকা দেবেন, এখন অ্যাডভান্স দেবেন 2 লাখ, কাজ শেষ হওয়ার পর দেবেন 3 লাখ। আমার লোক যাইয়া টুন্ডার লোক পিড়াইয়া ভাগাই দেবে, ওরা কোনোদিন আমরা বিরক্ত হবে না। পাকা কথা, টাকা বাইর করেন। নেন, পুরো 2 লাখ দিলাম। অ্যাডভান্স টাকা দিল advance টাকা কাজ নিয়ে নিল। করানোর জন্য। মানে টুন্ডার লোককে মেরে ভাগাতে হবে, তাই তো? যে চান্দা তুলতে আসলে ভেঙে মেরে ভাঙাতে হবে। দেখছিস, এটা এইভাবে লাখ লাখ টাকা আসে। টুন্ডার লোক কিন্তু আগামী শনিবার পর্যন্ত টাইম দিয়েছে। শনিবার তারা টাকা নেওয়ার জন্য আসবে। আচ্ছা, যা বললি, শনিবার দিন ওই জায়গায় আমার লোক থাকবে। এ যান দেই। আচ্ছা।
এ বাবু এদিকে আয়। সব শুনলি তো? তুই আসো বললে কিন্তু কামটা নিলাম, নাহলে টুন্ডার লাগে ফাইট দেওয়ার মতো শক্তি আমার নাই। বাবা মানে এখন বন্দুকটা বাবুর ঘরে মানে কি না মুরাফের উপর মারুফের ওই তো বাবুর ওপর। টুন্ডাও কিন্তু লিডারের লোক। টুন্ডাও লিডারের লোক, আপনিও লিডারের লোক। গন্ডগোল হলে লিডার মাইন্ড করবে না? লিডারের কাছে টুন্ডার দাম বেশি, কার বেশি টাকা দেয়। আমরা যদি একবার এলাকায় করতে পারি, আমার ইনকাম বেশি, লিডারের বেশি টাকা দেয়। লিডার আমার খুশি বেশি, বুঝলি রে বাবু, সবই টাকার খেলা। এই না 1 লাখ টাকা রাখ, মন যা চায় তাই করবি। শরীরের মধ্যে একটা হাওয়া বাতাস লাগা। শরীরে হাওয়া বাতাস লাগাবে? ওই শরীরে হাওয়া বাতাস লাগা। হাওয়া বাতাস লাগে না এখন? এখন লাগছে না হাওয়া বাতাস? সেটাই। তাহলে জামা প্যান্ট খুলে ঘুরে বেড়াতে হবে হাওয়া বাতাস লাগাতে হলে শরীরে। শনিবার কিন্তু কাজটা করতে হইবে, কথাটা মনে রাখিস। বস কি আমার কিছু দেবেন না? তোর আবার আলাদা করিয়ে দেওয়া লাগবে? কিছু দেন বস। টাকা দিবি? বস 50 টাকা থেকে 10,000 টাকায় পৌঁছে গেছি বস। সালাম বস, পায়ে ধরে দেন বস, পায়ে ধরে দেন। ভালো বলেছে 50 টাকা থেকে 50 টাকা টিপস দিত না যখন হোটেলে যেত সেটাই খেতে? জন্য তো বললো 50 টাকা থেকে 10,000 টাকায় চলে গেছে। ইস, অনেক বড় ইনক্রিমেন্ট হয়ে গেছে। হারুরও হয়ে গেছে। আপনি দেখতে আসলাম আপনাকে। আপনার মা বাসায় নেই তো, তাই বাইরে দাঁড়িয়ে আছি। কেমন আছেন আপনি? চলুন ভেতরে চলুন, সরকারি ফাংশন আছে, সেজন্য রিহার্সেলে গিয়েছিলাম। ভেতরে না গিয়ে যদি এখানেই কথাটা বলে ফেলি? কি বলবেন বলুন। কি বলতে এসছে? কি বলতে এসছে? পেমেন্টে পড়ে গেল নাকি? কে জানে, পড়তেও পারে, নাও মালটালো পড়তে বেশি পারে। বলেছে হয়তো। না হয়তো সেদিনকে কাবিলাও বললো তো। আপনি তো এখন অনেক বড় গায়িকা, এখন আপনার অনেক ভক্তও হয়েছে। অনেক ভক্তরা আপনাকে অনেক কিছু প্রেজেন্ট করে না, অথবা করতে চায়, এমন হয় না? হ্যাঁ হয়। আপনি কি সবাইকে ফিরিয়ে দেন? না, তেমন না। সবার মন তো আর একরকম না। কেউ যদি হৃদয় থেকে কিছু দিতে চায়, তাহলে নিব না কেন? আচ্ছা, কিছু কি দিতে এসছে? মনে হয় কিছু দিতে এসছে। কারণ নাহলে এই কথাটা বলবে কেন? হ্যাঁ কিছু হয়তো যে দেবে। আপনাদের অনেক ভক্ত আছে আপনার। কি গিফট দেবে? আমার খুব ইচ্ছে আপনাকে কিছু প্রেজেন্ট করব। ঠিক আছে, দেন। যদি কিছু মনে না করেন আর আমাকে ভয় না করেন, আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আমি যদি একটা রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্টটা রাখবেন? কি রিকোয়েস্ট? আমার সাথে একটু মার্কেটে যাবেন? মার্কেটে মানে গিফট কিনে আনি নিয়ে গিয়ে আচ্ছা। কিনবে নাকি? হ্যাঁ, নিয়ে হতে পারে যে নিয়ে গিয়ে পছন্দ পছন্দ করে করে, কিনবে। হ্যাঁ, হতে পারে, গিফট পছন্দ। কিনে নিয়ে এলে নাও পছন্দ হতে পারে, হ্যাঁ। ভালো কি মন্দ। আর সেই হয়তো কোনো গিফট দেয়নি না। প্রেজেন্টেশন নিতে মার্কেটে যেতে হবে? না, মানে গেলে ভালো হতো। পছন্দ এবং মাপেরও তো দরকার হতে পারে। মা নেই। মা না হয় নাই থাকলো, মায়ের প্রয়োজন যদি সেফটির জন্য হয়ে থাকে, তাহলে আপনি আমার উপর ভরসা করতে পারেন। যাবেন? ঠিক আছে, চলুন। যাক, তাহলে উপহার টুপহার দিয়ে চলছে আর কি। একদম। ভক্তরাও দেয় তো, এখন আরেক ভক্ত দিচ্ছে। তো এখন ভালোবাসা জেগেছে না কি জেগেছে সেটা তো পরের পার্ট দেখলেই বুঝতে পারবো। একদম, পরের পার্ট দেখলে মুভি আর একটু আগালেই হয়ে যাবে যে আর সেটার ভালোবাসা জন্য আদৌ বেশি জেগেছে ওয়েট কিনা। করতে হবে না পরের হ্যাঁ। পার্টটার জন্য, খুব সেটাই। শিগগিরই চলে আসবে। তো চলো, এই পার্টটা তো এখানেই শেষ করলাম। দেখলাম এই পার্টটাও ভালো লাগলো, প্রত্যেকটা পার্টের মতনই সবকটা পার্টই সুন্দর লাগছে। মানে মুভিটাই স্পেশালি বলতে গেলে খুবই ভালো। তো লাস্ট অব্দি যতক্ষণ না দেখছি মুভির পুরো কিছু বলতে পারছি না। না, লাস্টে গিয়ে কি হবে, কিভাবে মিল হবে না কিভাবে শেষ হবে সেটা তো লাস্টে কারণ দেখলে এই মুভিগুলোতে কিচ্ছু বলা যায় না। না, মিল হবে কি হবে, জেলে যাবে না মারা যাবে, কিচ্ছু বলা যায় না। সেটাই কিছু বলা যায় না। তো যা ইচ্ছা হতে পারে সেটা দেখার জন্য তো লাস্ট পার্ট অব্দি ওয়েট করতে হবে সেটা তোমাদেরকে। movie পুরোটা দেখতে হবে। আর কেমন লাগছে মুভিটা কমেন্টে জানাও। আমাদের তো সত্যিই ভালো লাগছে, একদমই আমাদের খুবই ভালো লাগছে। লাগছে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট তো করবে, তার সাথে লাইকও করো আর শেয়ার করতেও ভুলো না, তাই তো? একদম শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও,
একটা সাবস্ক্রাইব করলে তোমরা আমাদের মোটিভেট হবো, মানে হুম। আমরা মোটিভেট হবো। একদম। তোমাদের এক একটা সাবস্ক্রাইবারে আমাদের অনেকটা করে মোটিভেশন জাগায়। তো চলো বেশি দেরি না করে এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।